নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দারুণ একটা জমজমাটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই যে আজকে রাত্রেবেলা মাছ ধরবো বাড়ির উঠানে। কদিন ধরে লাগাতার প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশ বন্যা হয়েছে আমাদের দিকে। এর আগেও মাছ ধরে রান্না করে দেখিয়েছি। তো আজকে রাত্রেবেলা মাছ ধরবো, উঠানে অনেক মাছ এসছে। আপনারা দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটা। এই যে পেছে নিয়েছি, পেছে দিয়ে চাপা দিয়ে দিয়ে মাছ ধরতে হবে, আর মজাও খুব হবে। আমাদের বাড়ির বাইরে মাঠে চারিপাশে সবাই মাছ ধরছে। যেহেতু আমাদের এটা বাড়ির উঠান আর বাড়ির পুকুরের মাছ, তাই আমাদের উঠানে কেউ মাছ ধরেনি। আর রাত্রিবেলা কিন্তু বড় বড় মাছগুলো উঠে। আমাদের দুটো ভাই আগে থেকেই ওই যে লাইট নিয়ে মাছ ধরা শুরু করে দিয়েছে। টর্চ লাইটের আলো পেলেই মাছেরা দাঁড়িয়ে পড়বে। পিসি এটা নুঙে নুঙে ভালো করে দেখবে তো, গুলো হয়ে গেলে আর পাবেনি। তুমি আমাদের এদিকে নিয়ে আসো, আমি ভালো করে দেখি। আপনাদের দাদা একটু বাজারের দিকে গেছিল, বাড়ি ফেরার পথে উঠানে অনেকগুলো নাকি ট্যাংরা মাছ দেখছি, বেশ বড় বড়। এই যে জলটা ফ্রেশ আছে, এই রকম জায়গাতেই কিন্তু মাছ বোঝা যাবে। এদিকে আসো পিসি, আমার কাছে আসো, লাইট না দিলে আমি দেখি। ওই দেখো, শুধু এদিক ওদিক পালাচ্ছি, ওই দেখো। এইটা তোলা যাবে না কিন্তু, না পেছে তুললেই মাছ পালাবে। কই গো, কোথায় চলে গেছে? পেছি পেছি ধরতেই পারিনি, সে চারদিক মই দৌড়ে বেড়াচ্ছে। বাবা অনেক কষ্টে এই যে মাছটাকে ধরলাম। না মাছ যে গো, এই দেখুন আমাদেরই পুকুরের পোনা মাছ উঠে এসছে। কি ট্যাংরা? আরে আর ভাগ্য ভালো ট্যাংরা। এই দেখুন ট্যাংরাটা কি ধাতা, এই যে তরোয়াল দিয়ে মেরেছে। পুরা উঠান আমাদের জলে থই থই করছে, ঘরের ভেতরেও জল ঢুকে গেছে তো। এই দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতেই তরোয়াল ছিল, ভাই তরোয়াল নিয়ে নেমেছে, আর নেমেই একটা ট্যাংরা মাছকে ঘাইল করে দিয়েছে একেবারে। চলো ওই ড্রেনের দিকে চলো, আছে অনেক মাছ আছে দেখছো। হ্যাঁ ওইখানে ওইখানে ঢুকেছে। ওই তো ওই তো ওই তো আই যা পালিয়ে গেছে। হাই হাই কাটে গেছে, এই তো কেটে গেছে। বাবা পোনা মাছে, এই যে ভাইয়ের এ মাছে বটে, বাবা এক ঘা দিয়েছে একেবারে। এইভাবেই তো মাঠে আরে মাছ ধরতে হয়। রাতবেলা কি করে মাছ ধরবে? তারপরে এই যে আমাদের জল নাড়া পাচ্ছে না, পায়ের আওয়াজে বনে ঢুকে যাচ্ছে, বনে ঢুকে বসে পড়বি। সবে 3টে মাছ পেয়েছি, পুকুরে তো পোনা মাছ বেশি, পোনা মাছই যেন বেশি পাচ্ছি। এই যে এখন লাফাচ্ছে, দেখো। এই তো জ্যান্ত আছে বাবা, ভীষণ মজা হচ্ছে আমাদের সত্যি। পিসি আমরাই শুধু ধরতে, দাঁড়া আমাদের ভালো করে খুঁজতে হবে। আমরা শুধু আনন্দই করছি, হেসেই লুটাপুটি খাচ্ছি, সবাই মাছ পেয়ে যাচ্ছে। আমাদের তো দুটো পুকুরই ডুবে গেছে, সেই পুকুরেরও মাছ আসবে বাগান দিয়ে। সব চুনো মাছগুলো মনে নেমে গেছে। এই তো এই দেখো ছোট ছোট চুনো মাছ, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। এই যা ক্যাংড়া, এই দেখো। এই দেখেছো তেলো কাঁকড়াটা সাইজটা দেখেছো? হাড়িটা নিয়ে আসো, ধরো। একটা তেলো কাঁকড়া পেয়েছি, এই যে এই দেখেছেন, হ্যাঁ করে আছে একবারে, কামড়াবে রেডি। আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, হালকা হালকা বৃষ্টি পড়ছে। হ্যাঁ আবার একটা মাছ হচ্ছে ওদিকে, ছোট পুঁটি মাছ, কি বড় পুঁটি মাছ দেখো। এই যে দুই ভাইয়ে, এক ভাই তরোয়াল নিয়েছে আর এক ভাই চাপড় নিয়েছে, দুইজনে পটপট করে মাছ ধরে ফেলছে। হাই বৃষ্টি এসে গেছে, এই বৃষ্টিতে আরো বড় মাছ পড়বে, কিন্তু আরো অনেক মাছ পড়বে। এখন পুকুরের মাছ খালি ভালো করে খুঁজতে হবে, জানো তো। এখনো পুকুরে ঘাটি জাল, এরকম একটা পুঁটি মাছ, কিন্তু কি করে ধরবো পুঁটি মাছটা? এরকম বৃষ্টি বন্ধুরা 7-8 দিন ধরে হচ্ছে, কিছুতেই কমছে না। আবার জোরে বৃষ্টি হয়ে গেল, ছোট মাছটা ধরতে পারছি না। এই যে চাপড়, একটা যদি বড় মাছ পায় এমন দেবো আর মাছ যেতে পারবে না।
এ পপি, এখানে একটা বিশাল বড় মাছ আছে গো, আসো আসো আসো। এই যে 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 পোনা মাছ মনে হচ্ছে, দেখো। চাপা মারো চাপা মারো। ওই ইটটা আছে না, ধরো পিসি, লাইটটা ধরো, দাও দাও দাও। আছে 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 পেয়েছি। কি মাছ গো? কাটা না আছে নাকি? না, এটা ট্যাংরা মাছ নয় তো, পোনা মাছ। পোনা মাছ প্রায় একই সমান, এক ঝাঁক মানে উঠেছে, দেখো ভর্তি হয়ে যাচ্ছে তো, সব চলে যাচ্ছে তারা ছটফট করে। হ্যাঁ, এই বৃষ্টি এই থামছে, হ্যাঁ 7 দিন ধরে এরকমই চলছে। মোটামুটি 1.5 ঘন্টার মতো মাছ ধরলাম, আর খানিকক্ষণ মাছ ধরবো। মাছ ধরতে তো খুব ভালো লাগে, উঠতেই ইচ্ছা করছে আমি। বাড়ির উঠানে এরকম মাছ ধরতে কি মজা বলো তো। এদিকে এদিকে কোথায় ছুটে ছুটে এসে মাছ, এই যে এদিকে। কোথায় এক্ষুনি ছিল এখানে। এই তো দিয়েছি একবারে, পুরো একবারে দুভাগ হয়ে গেছে। আজ সব বড় আছে মাছটা বেশ। হয়ে গেছে। বড় আছে মাছ। তো এইভাবে মাছ ধরলে তো কিছু, এইভাবেই তো মাছটা ধরতে হবে। বাবা ভাইয়েরাই তো আমাদের থেকে বেশি মাছ ধরতে যায় গো। এই যে তরোয়ালটা, এর কোপ যদি একবার কেউ খায়, একবারে দুভাগ হয়ে যাবে। সাপও আছে, ও তো মাছ খেতে এসছে। কি সাপ? ওরে বাবা, সাপও বেরিয়েছে। এত মাছ বেরিয়েছে, সাপ বেরোবেনি। ওই তো সাপটা মুখ বাড়ি বসে আছে, দেখো সাবধানে এমন দেখে দেখে মাছ ধরতে হয়, এরকম সাপটা অনেক থাকে। সাবধানে ধরো বাবা, একদম ড্রেনের দিকে আর যেও নি। ওদিকে তো ভাইয়েরা মাছ ধরছে, ধরুক। আর বিকেলে কারেন্ট জাল দিয়েছিলাম পুকুরে, কারেন্ট জাল দুটো তুলে নেবো। চলো দেখি কি মাছ করছে। এই কদিন ধরে খালি মাছ ধরছি আর রান্না হচ্ছে। হ্যাঁ, মাছ মাছ আর মাছ, কত খাবে খাও। এই দেখুন পুকুর ভর্তি হয়ে, পুকুরের জলে কিন্তু পুরো উঠান একদম ভরিয়ে দিয়েছে। আর এই পুকুরের মাছগুলোই সব উঠানে উঠে গেছে। পিসি লাইট ধরো। না কি করে মাছ পড়ছে নাকি? হ্যাঁ, এই তো পড়েছে। হ্যাঁ, এই তো বাবা, এই তো অনেক পড়ছে গো। এইটাই অনেক পড়েছে। কই গো, আর খুঁটি কই? চলে আসো, তুমি তুলে নিয়ে আসো। আমায় গিয়ে ছাড়াতে হবে, নাহলে সব মাছ পালিয়ে যাবে। বসে মাছ। এই তো কত, দেখো তোমরা পেয়েছো? একটা পেয়েছি আমি, হ্যাঁ, গোপাল আর একটা পেয়েছে। কি মাছ পেয়েছো? পোনা মাছ একটা। হ্যাঁ না, ঝাড়ো 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 পিসি, ঝাড়ো, পড়ে যাবে সব মাছ। এই কোথাও কোথাও পালিয়ে যাচ্ছে না, ঝাড়ানি ঝাড়ানি পালিয়ে যাচ্ছে, সব পালিয়ে যাচ্ছে, যায় কাদায় ঢুকে যাচ্ছে, খুঁজে পাবনি মাছ। একটা একটাই নিতে হবে জানো। দেখি ছাড়ো। কারেন্ট জাল আনলেই মাছ পড়বে, যা বৃষ্টি হচ্ছে। এই যে সব যেন একই সাইজ, একটা এই একটা যাভাবে জড়িয়েছে না মাছগুলো। এই সব মাছগুলো এখনই বেছে নেব, দিয়ে ফ্রিজে রাখবো, কালকে সকালবেলা রান্না বান্না হবে। বাস, এই দেখুন কতগুলো মাছ পড়েছে, শুধু দেখুন। ট্যাংরা মাছটা এখনো জ্যান্ত রয়েছে, তেলো কাঁকড়া, পুঁটি মাছ, এই দেখো এটা বাগদা। সুদীপ ধরেছে এইটা। বাগদাটা না? হ্যাঁ, তোদের কি মাছ ধরা হলো রে? আজকে উঠতে ইচ্ছা হচ্ছে না। হ্যাঁ ধরো, আর আমরা বাঁচি। ওরা মাছ ধরবে আর আমরা বাঁচবো। আর কাঁকড়াটা পালিয়ে যাচ্ছে গো পিসি, আর পেলে দেখতে পাইনি মাছগুলো। মাছ। অনেক মাছ পড়ছে, আর আজকে মাছ আর মুড়ো আলাদা করতে হবে না, আলাদা তুমি করে দিয়েছো। পিসি দেখে শুনে পিস করো, বুঝলে? বড় বড় পিস করছি। সব মাছ আজকে একসঙ্গেই রান্না হবে। ট্যাংরা পালিয়ে যাচ্ছে দেখো। এই যে ট্যাংরা মাছ, এই দেখেছো, পেটে ডিম একদম ভর্তি। সব রকম মাছ আর ক্যাংরা দিয়ে না দারুণ লাগবে খেতে। মাছগুলো কিন্তু ভালো করে ঘষে ঘষে ধুতে হবে বেশি। হ্যাঁ, কত মাছ হয়েছে দেখো। মাছ কাটাকাটি, মাছ ধরা তো আপনারা দেখলেন, কালকে এবার রান্না দেখতে পাবেন। চলো ধুয়ে নিয়ে এবার ভালো করে।
কালকে তো অনেক রকম মাছ ধরা হয়েছে, সব মাছ আজকে একসঙ্গে রান্না করব। আর তার সঙ্গে এই যে বাড়িতে কাঁকরোল ছিল, আলু কাঁকরোল কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না করব। আজ অনেক অনেক করে খাবো। অনেক অনেক করে খাবো। হ্যাঁ, রাত্রেবেলা যা মাছ ধরার আনন্দ দাদু। হ্যাঁ, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, মাছ ভাজার জন্য এদিকে তেল গরম চাপিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে চিংড়ি মাছে আর এই পোনা মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, দুবারে করে ভাজতে হবে। সব রকম মাছ তো বেশ অনেকগুলোই আছে। মাছগুলো একবার করে উল্টে দেবে। দাদু এই ভোর বর্ষাতে হ্যাঁ, চৌকি কুড়ো আর বল্লম নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল। হ্যাঁ, বেরোলে কি হবে? এ ফক ফক পিক করে দৌড়ে তুমি দৌড় আব্বা। তোমাকে সাথে খেয়েছিল? কামড়াই দেখেই আসছি। কি সাপ? ভয়েতেই দাদু পালিয়ে এরকম জোর করে করে কেউ সাপ ছাড়া কি সাপ হবে? আমার দিকে মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আদা, জিরে, শুকনো লঙ্কা, জ্যান্ত মাছ তো একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই বাকি মাছগুলো সব একসঙ্গেই ভেজে নেবে। দেখতে দেখতে এই মাছগুলো সব ভাজা হয়ে গেল, এইগুলোও তুলে নেব। এবার ওই চিংড়ি মাছগুলোও ভেজে নেব। চিংড়ি মাছ, ভাজাভুজি তো হয়ে গেল, এবার চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্নাটা আগে করে নেব। সর্ষের তেল, আমার দিকে সব মশলা বাটা হয়ে গেল। ভালোই করেছো। কেটে ধুয়ে রাখা কাঁকরোল আর আলু, লবণ, হলুদ গুঁড়ো, এবার চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। চাপা দিলে তাড়াতাড়ি ভাজা হবে আর তাড়াতাড়ি সেদ্ধও হবে। আলু আর কাঁকরোল হালকা করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার রান্নাটা করব, কালো জিরে ফোড়নে দেব। কাঁকরোল রান্নার জন্য সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু জল দিয়ে দেব। কাঁকরোল তো অনেক রকমভাবেই রান্না করা যায়, আমি যেভাবে রান্না করছি একদমই আলাদা, খেতে আমি দুর্দান্ত লাগে। কিন্তু রান্না করি পেঁয়াজ কুচি দিয়ে হ্যাঁ। এইভাবে রান্না করে খাবে একদম। মশলা তো কষানো হয়ে গেছে, ভেজে রাখা কাঁকরোল আর আলু দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছ, রান্নার যে সেন্ট উঠেছে নয়, ও এতেই খাওয়া যাবে, রান্না বান্না করতে হবে না। দে, এদিকে দেখো, এদিকে দেখো, এই যে, এই যে। হ্যাঁ, ভালোই হচ্ছে। মশলার সাথে আলু, কাঁকরোল আর চিংড়ি মাছ খুব ভালো করে কষে নিয়েছি, এবার জল দেব। জল, খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। চাপা খুলে দেখবো সেদ্ধ হলো কিনা।
আলু সেদ্ধ হয়ে গেছে, আর সাথে কাঁকরোলও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু চিনি দিয়েই নামিয়ে নেব। চিনি, ঢেলে নেব এবার। একটা রান্না তো হয়ে গেল, তুমি মাছ রান্নাটা করো, আমি একটু বাড়ি থেকে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে, এক্ষুনি মাছ রান্না হয়ে যাবে। আমি তাড়াতাড়ি চলে আসবো। সর্ষের তেল, মাছ রান্নার জন্য ফোড়নে একটা শুকনো লঙ্কা দেব, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিতে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি আর বাটা মশলা দেব। টমেটো কুচি, এখানে আদা জিরে শুকনো লঙ্কা বাটা আছে, পুরোটাই দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে এই পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব। মাছ রান্নার জন্য তো মশলা কষানো হয়ে গেল, এবার জল দিয়ে দেব। জল, ভেজে রাখা মাছ, এবার একটু ভালো করে ফুটে গেলেই ঢেলে নেবো দাদু। হ্যাঁ নামা। আজকে কিন্তু মাছ রান্নাটা একদম গ্রেভি গ্রেভি করেছি। মাছ দেওয়ার পর মাছ আর গ্রেভি ভালো করে ফুটে গেছে, এবার ঢেলে নেব। রান্না বান্নার পর সবাই বসে পড়েছি, কাকিমারও ভাত দিয়ে দিয়েছি, কাকিমা আসছে, এদিকে তরি তরকারিগুলো দেওয়া শুরু করে দিই। খেতে থাকো দাদু। কোনটা দেবো? যেইটা হোক দে, যেটা তোর ভালো লাগবে। তুমি কি খাবে বলো? ওই তো মুড়ো খাবো। মুড়ো? হুম। এ নাও মুড়ো। কাঁকড়া? হ্যাঁ দে। এই যে কাঁকড়া। এই কাঁকরুল দিয়ে ভাত খেয়ে নেবো, এই কাঁকরুলি খাচ্ছি প্রথমে। কাঁকরুলটা দারুণ হয়েছে রে। ভালো লাগছে? হ্যাঁ। তাহলে আসার আগে খাওয়া শুরু। হ্যাঁ, তুমি এবার খেতে বসো পারো। আমার তো সব রেডি। যা লাফি লাফি মাছ ধরছো, মজা করে খাও। টেস্টি হয়েছে কিন্তু প্রচুর। কাঁকড়ুলে যে আবার চিংড়ি মাছ। এই মাছের মাথা। আর টানো নি, কিছু নেই। যা আছে আর মগজে যা আছে আমার মগজে করে নেবো তো। কাঁকরোলের রান্নাটা আমি এমনি খেয়ে নিয়েছি, মাছের ঝাল দিয়ে ভাত খাচ্ছি। এই যে মাছ, মাছটা দারুণ খেতে লাগছে। দুটো রান্না একদম দারুণ। এই যে কাঁকড়া। সবাই মিলে আনন্দ করে বাড়ির উঠান থেকে মাছ ধরে রান্না করে আপনাদের দেখালাম। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।